লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মহাদেব, আপনার দূরে যাওয়ার দুঃখ আর দণ্ড কেবল আমিই পাচ্ছি। কেন মহাদেব? আপনাকে পাওয়ার প্রয়াস কি আমি শুধু করব? তা শুধু আমারই কর্তব্য? আপনাকে যাতে না হারাই তার জন্য আপনার কোনো দায়িত্ব নেই? কর্তব্য পালন শুধু আমিই করব মহাদেব। কেন কেন মহাদেব বলুন না। মা, পুজো সম্পন্ন হয়েছে। দাঁড়াও, না বলে কোথায় যাচ্ছ? এখন কি আপনাকে এটাও বলতে হবে যে আমরা শুদ্ধ বায়ুর জন্য বাইরে যাচ্ছি? দাঁড়াও, এই সময় বাইরে যাওয়া উচিত হবে না। আমাদের মতো জ্ঞানীদের উচিত এবং অনুচিতের জ্ঞান আছে দেবী? না, নেই। কারণ এক্ষুনি বৃষ্টি হয়েছে আর এখন চারিদিকে জল কাদা হয়ে রয়েছে। বাইরে গেলে নোংরা হয়ে যাবে। দেবী, আপনি তাদের জল কাদার ভয় দেখাচ্ছেন যারা কালকেও ভয় পায় না। দেবী, আপনি জানেন না হয়তো যে আমরা নানা বিদ্যায় পারদর্শী। এই জন্যে আমরা জল কাদায় ভয় পেয়ে বাইরে বেরোবো না ভাববেন না। ঠিক আছে, যেমন তোমাদের ইচ্ছা। অগ্নি, বায়ু, ভূমি, তিন তত্ত্বের মণি আমি নিয়ে এসেছি গুরুদেব। এবার আপনি মহাসুরকে জীবিত করার বিধি আরম্ভ করে দিন। ততক্ষণে আমি বাকি দুই তত্ত্ব জল আর আকাশের মণি সংগ্রহ করে আনছি। দাঁড়াও তারকাসুর, বলুন গুরুদেব। এই তিন তত্ত্বের শক্তি তুমি অত্যন্ত শীঘ্র সংগ্রহ করেছ। এই শক্তি প্রাপ্ত করবার সময় মহাদেব আর মা পার্বতী তোমাকে বাধা দেয়নি? গুরুদেব, ওনাদের মধ্যে যদি মত পার্থক্য না থাকতো তাহলে অবশ্যই আটকাতেন। আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়েছি, আর তাই তাদের বিরোধিতার সম্মুখীন আমাকে হতে হয়নি। কিন্তু এটা মনে রেখো তারকাসুর, যে কোনো পরিস্থিতিতে দেবাদিদেব মহাদেবের কোনো প্রকারের কোনো কষ্ট যেন না হয়। না গুরুদেব, আমি কোনো কষ্ট দেব না। আপনি অনুমতি দিন।
মা, আমাকে সামনে যাওয়ার অনুমতি দিন, যাতে আমি আপনার পথ কাঁটাহীন করতে পারি। পা থেকে কাঁটা বের করা সহজ, কষ্টও কম হয়, কিন্তু হৃদয় থেকে কষ্ট দূর করা কঠিনও এবং অসহনীয়। মিত্র নন্দী, চতুর্থ মন্দিরের বিষয়ে কিছু বলুন। প্রভু, চতুর্থ মন্দিরের নাম জম্বুকেশ্বর মন্দির। এই মন্দির তিরুচিরাপল্লীতে অবস্থিত। আর প্রভু, এই মন্দিরের নির্মাণ জলতত্ত্বের শুদ্ধির জন্য করা হয়েছিল। প্রভু, এই মন্দিরে একটা ভূগর্ভস্থ ঝর্ণাও রয়েছে, যার জলে মন্দিরের গর্ভগৃহ ভরে যায়। আর প্রভু, এখানকার পুরোহিতরা দুপুর আর সন্ধ্যের পুজোর নিয়ম মহিলাদের বস্ত্র পরিধান করে তবেই করেন। কেন? কারণ মা পার্বতী এখানে তপস্যা করেছিলেন, আর কাবেরী নদীর জল দিয়ে শিবলিঙ্গের নির্মাণ করেছিলেন। আপনার মনে আছে তো মা? প্রভু, ওই যে জম্বুকেশ্বর মন্দির প্রভু। शिव कैलाशों की वासी धाली धारों के राजा शंकर संकट हरना शंकर संकट हरना আমাকে ক্ষমা করে দিন। শঙ্কর সংকট হরনা শঙ্কর সংকট হরনা। দেবর্ষি, পুজো আরম্ভ করুন। যথা আজ্ঞা মা।
বিকারগ্রস্ত মন মহাদেবের কৃপা তো পেতে পারে, কিন্তু ওনাকে পেতে পারে না। আমার ক্রোধ শ্রাবণ মাসের পবিত্র সোমবারের ব্রতকে নষ্ট করে দিয়েছে, যার ফলস্বরূপ আপনাকে লাভ করার যোগ্যতা আমি হারিয়েছি মহাদেব। আপনার গঙ্গার থেকে নিশ্চল পবিত্র সরল শিশুরূপের সঙ্গে দেশপূর্ণ এবং ক্রোধপূর্ণ আচরণ করা আমার অপূর্ণতারই পরিচয় মহাদেব। আমাকে ক্ষমা করে দিন। মা, পুজো সম্পন্ন হয়েছে। কেমন হলো তোমাদের বাইরে ঘোরাফেরা? দেবী, আপনি আমাদের উপহাস করবেন না। এই কাদা পরিষ্কারের জন্য জল আনুন দেবী। জল তো শেষ হয়ে গেছে। পাশেই এক নদী আছে, ওখানে গিয়ে পরিষ্কার হয়ে এসো তুমি। আর হ্যাঁ, ওখানে কিন্তু কুমির আছে। মানে ওই নদীতে কুমির আছে? হ্যাঁ, অনেক আছে। প্রতিদিনই কোনো না কোনো প্রাণী ওদের আহার হয়। কিন্তু তোমাদের কিসের ভয়? তোমরা তো সনত কুমার, কুমিরের সাথে লড়াই করা তোমাদের কাছে তো সহজ ব্যাপার। না না, জলে থেকে কুমিরের সাথে লড়াই মূর্খামির পরিচয়। আমাদের সেটুকু বুদ্ধি আছে। আপনিও আমাদের সঙ্গে চলুন না। আমি গিয়ে কি করব? আমরা কাদা পরিষ্কার করব, আর আপনি খেয়াল রাখবেন কুমির আসছে কিনা। আমি তো এখন যেতে পারবো না, গৃহে অনেক কাজ আছে। দাঁড়াও, আমি এখানেই জল নিয়ে আসছি। দাসী, জল বাইরে নিয়ে এসো। এখন এই জল দিয়ে তোমরা নিজেদেরকে পরিষ্কার করে নাও। একটা কথা মনে রেখো, কম বয়সে জ্ঞান অর্জন করা যেতে পারে, কিন্তু অভিজ্ঞতা নয়। তাই বড়দের কথা সব সময় শুনবে আর তাদের সম্মান করবে। নাও, পরিষ্কার হয়ে নাও। দেবী, আমরা তো আপনাকে বোকা বানালাম। হ্যাঁ, কারণ আমরা কাদায় পড়ে যাইনি, কাদা নিয়ে খেলছিলাম। আমরা কুমিরদের ভয় পাই না, বরং ওদেরকে বশ করে ওদের পিঠে চড়ে ভ্রমণ করি। হ্যাঁ, কারণ আমরা জানতাম আপনার গৃহে জল রাখা আছে, তাই আপনার মিথ্যেকে প্রকাশ্যে আনার জন্য আমরা এই নাটক করেছি। এই নাটকে আপনি ধরা দিয়েছেন। মহাদেব, এই অপূর্ণতা আমারই সাথে কেন মহাদেব? কেন? বিরহের পীড়া সর্বদা আমাকেই সহ্য করতে হয় কেন? যদি এর কারণ আমার অপূর্ণতা হয়, তাহলে আপনার তো সামর্থ্য আছে। আপনি কেন দূর করে দিচ্ছেন না আমার অপূর্ণতা? বলুন না মহাদেব,
আমার অপূর্ণতাকে দূর করে দিন না, আমার অপূর্ণতা দূর করে দিন মহাদেব। মহাদেব, আমাকে আমার অপূর্ণতা থেকে মুক্তি দিন। আমি আপনার সঙ্গে অনাদি অনন্তের সম্পর্ককে অনাদি অনন্ত পর্যন্ত বাঁচিয়ে রাখতে চাই। বিরহের পীড়া বার আমার হৃদয়কে তপ্ত আগ্নেয়গিরিতে পরিণত করছে মহাদেব। আমাকে এই অসহনীয় পীড়া থেকে মুক্তি দিন, মুক্তি দিন মহাদেব। আর সহ্য করতে পারবে না আপনার মহাদেব, 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 কোথায় বিলীন হয়ে গেলেন মহাদেব? মহাদেব কি সত্যি এখানে এসেছিলেন, নাকি আমার বিরহী মন আমার সঙ্গে ছলনা করছিল? আমার মহাদেব এখানে ছিলেন না, আমার মহাদেব আসেননি। গিরিজা, शिव कैलाशों के वासी धौली धारों के राजा शंकर संकट हरना, शंकर संकट हरना। हो शिव कैलाशों के वासी धौली धारों के राजा शंकर संकट हरना। মহাদেব, शंकर संकट हरना। এখন তো এই কথা বলাও কঠিন যে এই আমার স্বপ্ন, নাকি আমার জীবন থেকে হারিয়ে যাওয়া যথার্থ। কে আপনি? আমি বা কে? এই অসামঞ্জস্যই তো অসম্পূর্ণতার প্রমাণ। কিন্তু আমি তোমার এই প্রশ্নের উত্তর অবশ্যই দেব। বাস্তবের সঙ্গে তোমার পরিচয় অবশ্যই করাবো।